আমাদের স্কিন কেয়ার অর্ডারের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে বডি কেয়ার প্রোডাক্টগুলো কোন অর্ডার মেনটেন করে ব্যবহার করবেন তার সম্পূর্ণ গাইডলাইন। প্রথমেই বডি ওয়াশ অথবা ক্রিম ক্লেন্সার অথবা সাবান বা সোপ। আপনার বডি প্রপারলি ক্লিন রাখতে হেল্প করবে এই প্রোডাক্টগুলো। আপনার প্রেফারেন্স অনুযায়ী যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আর বডি ওয়াশ, ক্রিম ক্লেন্সার অথবা সাবান এই প্রোডাক্টগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনার বডির যে এরিয়াগুলোতে বেশি ঘাম হয় বা সোয়েটিং হয় সেগুলো ফোকাস করবেন এবং ওভার স্ক্রাবিং করবেন না, এতে করে স্কিন ড্রাই হয়ে যেতে পারে। রেগুলার বেসিসে বডি ক্লিন করতে একটা জেন্টল বা মাইল্ড ফর্মুলার বডি ক্লেন্সার ব্যবহার করবেন। এরপরে বডি স্ক্রাব বা এক্সফোলিয়েটর। বডি স্ক্রাব বা এক্সফোলিয়েটর সপ্তাহে 1 থেকে 2 বারের মতো ব্যবহার করতে হবে বা প্রয়োজন পড়লে 3 বার ব্যবহার করা যেতে পারে, তবে এর বেশি না। এক্ষেত্রে ফিজিক্যাল এক্সফোলিয়েটরও হতে পারে অথবা কেমিক্যাল এক্সফোলিয়েটরও হতে পারে। এক্ষেত্রে ফিজিক্যাল এক্সফোলিয়েটর যেমন মাইল্ড লুফা, সফট ব্রাশ, এক্সফোলিয়েটিং মিট অথবা ওয়াশক্লথ, আবার ফিজিক্যাল এক্সফোলিয়েটিং উপাদানযুক্ত প্রোডাক্ট যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আর কেমিক্যাল এক্সফোলিয়েন্সের মধ্যে এইচ, বিএইচ, পিএইচ যুক্ত বডি ওয়াশ ব্যবহার করতে পারেন। ফিজিক্যাল এবং কেমিক্যাল এক্সফোলিয়েন্স দুটোই একসাথে ব্যবহার করা যাবে না, যে কোনো একটা ব্যবহার করতে হবে। আর আপনি যেটাই ব্যবহার করেন না কেন সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। স্ক্রাব বা এক্সফোলিয়েশনের পরের স্টেপে থাকছে শেভিং, অথবা আপনি যদি হেয়ার রিমুভিং কোনো প্রসিজার ফলো করে থাকেন তাহলে সেটা। স্ক্রাব বা এক্সফোলিয়েশনের পরে শেভিং করলে রেজার বাম্পস বা ইরিটেশন হওয়ার চান্সটা অনেকটা কম থাকে। এজন্য আপনার হেয়ার রিমুভাল স্টেপ আপনি স্ক্রাব বা এক্সফোলিয়েশনের পরের স্টেপে রাখতে পারেন। এরপরের স্টেপে বডি লোশন, বডি ক্রিম অথবা বডি অয়েল। শাওয়ারের পরে বডি হালকা ভেজা থাকতেই, হালকা ভেজা বলতে 80%-এর মতো ড্যাম্প থাকতেই বডি লোশন, বডি ক্রিম অথবা বডি অয়েল ব্যবহার করে নেবেন। এতে করে আমাদের বডির ময়েশ্চারটা সিল্ড থাকে। আর যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তারা এক্সট্রা সফট এবং গ্লো স্কিন পেতে বডি লোশন অথবা বডি ক্রিমের পরে অল্প করে বডি অয়েল অ্যাপ্লাই করে নিতে পারেন। বডি সানস্ক্রিন শুধুমাত্র দিনের বেলা অ্যাপ্লাই করবেন। আপনি যদি রাতে শাওয়ার নিয়ে থাকেন তাহলে বডি সানস্ক্রিন বাদে এই 4টা স্টেপ ফলো করলেই ইনাফ। আমাদের ফেসের পাশাপাশি বডিতেও প্রপার সান প্রোটেকশন দরকার। এজন্য ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করার পাশাপাশি আপনার বডির যেসব এরিয়া এক্সপোজড থাকবে যেমন নেক, হাত বা পা, এসব এরিয়াতেও বডি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। সো এই ছিল বডি কেয়ার প্রোডাক্টের টোটাল অর্ডার। আর হাত এবং পায়ের যত্নে আপনি চাইলে একটা থিক ক্রিম অ্যাপ্লাই করে ওভারনাইট গ্লাভস বা সক্স পরে রাখতে পারেন, এতে করে ডিপ হাইড্রেশন পাওয়া যাবে। এটা যেহেতু বডি কেয়ারের টোটাল অর্ডার, শাওয়ারের ক্ষেত্রে কোন অর্ডারটা পারফেক্ট হবে সেটাও বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওতেই। শাওয়ারের প্রোডাক্টগুলো সঠিক অর্ডারে ব্যবহার করলে স্কিনের বিভিন্ন প্রবলেম যেমন র্যাশ, ইচিনেস বা ড্রাইনেস অনেকটাই কমে যায়। সেই রুটিনটাই শেয়ার করছি। সো শাওয়ারে প্রথমেই শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পু আপনার স্ক্যাল্পের তেল বা ময়লা দূর করতে হেল্প করবে। এরপর কন্ডিশনার ব্যবহার করবেন অথবা হেয়ার মাস্ক। কন্ডিশনার বা হেয়ার মাস্ক আপনার চুল ডিপলি নারিশ করতে হেল্প করবে। শ্যাম্পু স্ক্যাল্পে ব্যবহার করবেন এবং কন্ডিশনার বা হেয়ার মাস্ক চুলের লেংথে। এরপর বডি ওয়াশ, সাবান বা বডি স্ক্রাব ব্যবহার করবেন। এতে করে শ্যাম্পু, কন্ডিশনার বা হেয়ার মাস্কের রেসিডিউ আমাদের বডিতে জমবে না। এবার যদি আপনি শেভিং করতে চান তাহলে বডি ওয়াশের পরের স্টেপে করতে পারেন। শেভ করার পরে পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন এবং লাস্ট স্টেপে ব্যবহার করবেন ক্লেন্সার বা ফেস ওয়াশ। এতে করে শ্যাম্পু, কন্ডিশনার বা বডি ওয়াশে অন্য যে কোনো প্রোডাক্ট ফেসে লেগে থাকলে তা পুরোপুরিভাবে ক্লিন হয়ে যাবে। সো এই ছিল বডি কেয়ার প্রোডাক্টস এবং শাওয়ারের কমপ্লিট অর্ডার। বডি কেয়ারের কোন প্রোডাক্ট কোন অর্ডার মেনে ফলো করবেন বা কোনটার পরে কোনটা ব্যবহার করবেন তার সম্পূর্ণ গাইডলাইন দিয়েছি আমি এই ভিডিওতে। এরপর যদি কোনো প্রশ্ন থাকে আপনার মনে বা কনফিউশন থাকে সরাসরি ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নম্বরটিতে। আমাদের স্পেশাল সাপোর্ট টিম সার্বক্ষণিক থাকছে আপনার সহযোগিতায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চয়েস লেগেসির সাথেই থাকুন।